ইসকাত ধরিয়ে দিয়েছেন। অতএব আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পয়গম্বর ঘোষণা দিয়েছেন, এ খাদিজা সর্বপ্রথম তোমারে দ্বীনের দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহ বলেছেন নিকটবর্তী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়াগুলো শুরু করে দেন। সুতরাং খাদিজা তোমারে দ্বীনের দাওয়াত দিলাম, তুমি অবশ্যই কালেমাটা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। নারায়ে তাকবীর। এই ফ্যানটা একদিকে একটু ঘুরায় দেন, একদিকে থাকুক, একটু বেশি ঘোরাঘুরি করলে মাইকেরও সমস্যা হয়ে যাচ্ছে, এটা আমার দিকে একটু ঘোরায় দেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো পয়গম্বর, তাড়াতাড়ি করে আপনার নূরের হাতটা বাড়ায়া দেন, আপনার হেদায়েতের হাতটা বাড়ায়া দেন। মুহূর্তের জন্য দেরি করব না, হাত বাড়ায়া দিতে দেরি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করতে, রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে কালেমা গ্রহণ করতে এক মুহূর্তের জন্য দেরি করলেন না। নবী দো আলম তো আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। এই দ্বীনের দাওয়াত যদি আমি বেঈমানদের কাছে নিয়ে যেতাম তাইলে তো তারা নানাবিধ আমারে প্রশ্ন করত, কিন্তু খাদিজা তোমার কাছে দ্বীনের দাওয়াত দিলাম, রাসূল হওয়ার দাওয়াত দিলাম, পয়গম্বর হওয়ার দাওয়াত দিলাম, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করার দাওয়াত দিলাম, দাওয়াত দিতে দেরি, তুমি তো কবুল করতে দেরি করলা না, এটার হকিকতটা কি আমার একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, নবী, যবে থেকে আপনার ঘরের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এসেছি, ওগো পয়গম্বর, ওগো প্রাণের স্বামী আমার, কেন কালেমা গ্রহণ করব না? কেন আপনার হাতে হাত রেখে আমি খাদিজাতুল কুবরা আপনারে নবী হিসাবে, আপনার রাসূল হিসাবে সাক্ষ্য প্রদান করব না? যেদিন থেকে আপনার ঘরের ভিতরে এসেছি আজ পর্যন্ত, সেদিন থেকে নিয়ে আপনার জবানের ভিতর থেকে একটাও কটু বাক্য উচ্চারণ করতে দেখি না। ওগো নবীজি, শুধু এতটুকু দিয়া শেষ নয়, যতদিন পর্যন্ত আপনার ঘরের ভিতরে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়ে এসেছি, এক মুহূর্তের জন্য পয়গম্বর আপনারে ভাইয়ের হক নষ্ট করতে আমি খাদিজাতুল কুবরা দেখি নাই। উপরন্তু আপনি যখন বাজার থেকে মাছ কিংবা মাংস ক্রয় করে আনতেন, আমি খাদিজা তখন দেখেছি আপনি মাংস দিয়ে প্রতিবেশীর হক আদায় করতে না পারলেও আপনি মাংসের ঝোল দিয়ে অথবা মাছের ঝোল দিয়ে হলেও প্রতিবেশীদের হক আদায় করেছেন। আপনার নিকটবর্তী প্রতিবেশীদের হক বিনষ্ট করতে আমি খাদিজাতুল কুবরা এক মুহূর্তের জন্য আপনারে দেখি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে উনি মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু মা বোনেরা একটু বেশি এসেছেন, এজন্য মা বোনদেরকে নিয়ে একটু নসিহত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো বিগত যুগে মা বোনেরাই আমাদের দেশের ছিল সরকার, ক্ষমতায় এসেছিল বারবার, আবার ঘরে যাদের মা বোন ছিল এরা পুরুষদের জীবন জ্বালায়া পোড়ায়া করেছিল সরকার। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকের মজমা থেকে একটু মা বোনদেরকে নিয়ে হেদায়েতমূলক বক্তব্য দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? অবশ্যই তো রয়েছে। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে ততদিন পর্যন্ত ছিলেন, তার দেহের ভিতরে যতদিন পর্যন্ত জান ছিল। মক্কা মুআজ্জামার ভিতরে উনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন। কয়েকজন ধনী মানুষদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা একজন ধনীদের কাতারে ছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলেছিলেন যে এ খাদিজা, তুমি তো বিধবা নারী, আমাদের সঙ্গে যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও আমাদের সম্পদের কোনো অভাব নাই। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে আমি মাতোয়ারা হয়েছি, আমার সম্পদ লাগবে না। তোমরা যেহেতু সম্পদওয়ালা, আমার যত সম্পদ রয়েছে সব সম্পদগুলো বিভাগের আগে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি খাদিজা ওয়াকফ করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবিরা তো শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন যে একটু 500 টাকা দাও, বাজার করে আসি, পরে আবার নিয়ে বলে না আমার কাছে টাকা নাই। কিন্তু তার যখন দরকার হবে কেমনে নিতে হয় এটা ভালো করে মা বোনেরা জানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, পর্দার আড়ালের মা বোনেরা দিলের কানটা লাগায়া দাও। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এ দুনিয়ার মানুষেরা, নিশ্চয় তোমার আমার আল্লাহ তোমারে আদেশ করলেন বিল আদল, মানুষের সঙ্গে ন্যায় বিচার করো, মানুষের সঙ্গে সত্য ব্যবহার করো, মানুষের সঙ্গে ন্যায় পরায়ণ আচরণ করো, ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি অবশ্যই সদাচরণ করো। আল্লাহর পয়গম্বর জিন্দেগিতে মানুষের সঙ্গে রূঢ় স্বভাবের আচরণ করতেন না। এক সাহাবী আসলেন, নবী দু আলমকে ডেকে ডেকে বললেন, নবীরে, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ওগো পয়গম্বর, ডেকে ডেকে বলেন তো আমি সাহাবীর কাছে সব চাইতে সদাচরণ পাওয়ার উপযোগীটা কে? নবী ডেকে বললেন, ক্বালা উম্মুকা, তিনি হচ্ছেন তোমার মা। আল্লাহ যে মানুষকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের প্রতি ন্যায় বিচার করবা এবং ইহসান করবা। নবী সাহাবী যখন প্রশ্ন ছুড়ে দিলেন, নবী বলে দেন আমি সাহাবী সব চাইতে কোন মানুষটার সঙ্গে সদাচরণ করব? ও পয়গম্বর, তাড়াতাড়ি করে আমি সাহাবীকে আপনি জানায়া দেন সবচাইতে সদাচরণ পাওয়ার উপযোগীটাকে। নবী ডানে বামে না তাকায়া বলে দিলেন, ক্বালা উম্মুকা, তিনি আর কেউ নন, তিনি হলেন এক নম্বরে তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী ক্বালা সুম্মা মান, তারপরে কে? ও আল্লাহর পয়গম্বর, আমি সাহাবী এর পরে দ্বিতীয় পর্যায়ে কার প্রতি সদাচরণ করব, ইহসান করব, অতীব তাড়াতাড়ি আমারে বলে দেন। নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের, অবশ্যই তুমি তোমার মায়ের খেদমত করো, মার প্রতি সদাচরণ করো। এবার সাহাবী যখন তৃতীয়বার আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নবী বলে দেন তারপরে সদাচরণ করব কার? নবী দু আলম ডেকে বললেন, ক্বালা উম্মুকা, এ সাহাবী তুমি তোমার মার প্রতি সদাচরণ করো। আল্লাহর পয়গম্বর এক দুবার নয়, এই হাদিসের ভিতরে মায়ের প্রতি, নারীদের প্রতি 3টি বার সদাচরণ করার কথা বললেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওই মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন মারহাবা, খুশি হয়ে কোন মারহাবা। মারহাবা দাও খাবা, কি তো মারহাবা দাও খাবা পার্টিরা তো সবার পরেই আসবে, আগে ভাগে যারা এসেছেন তারা ভাগ্যবান, তারা কপালওয়ালা। আর মারহাবা দাও খাবা এই পার্টি যারা, তারা সকলের পিছনে আসবে। অনেক সময় দেখবেন যে এই হাঁটুতেও একটা টুপি দিয়ে বলতেছে, এটাও আমার সওয়াল, এটারেও এক পাকে ফোলা দাও। কথা বলেন ঠিক কিনা? কত যে মারহাবা দাও খাবার পার্টি আছে আমাদের সমাজে। এরকম লোকের আমাদের সমাজে তো অভাব নাই, তবে আমাদের সমাজে কোরআন শোনা লোকের বড় অভাব, হেদায়েত যে নিবে, হেদায়েত নেওয়া লোকের বড় অভাব। কথা বলেন বাবারা ঠিক কিনা? নজর করেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, মার খেদমতের কথা কোরআনুল কারীমে আল্লাহ বললেন,
এজন্য মার কথা তিনবার পয়গম্বর বললেন, কারণ সন্তান যখন ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে, মার কষ্ট, মার দুঃখ, মার যন্ত্রণা কিন্তু অনেক বেশি। বাবার কষ্ট, বাবার যন্ত্রণা কিন্তু হয় না। সন্তান যখন মায়ের পেটের ভিতরে এলো, প্রাথমিক পর্যায়ে মা জননী কিছু খেতে পারে না। মা যা খায় বমি করে তা বের করে দেয়। মা জননী শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। সন্তানটা ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সন্তান যখন পেটের ভিতরে অবস্থান করে, মা জননী ততদিন পর্যন্ত ধীরে ধীরে নড়াচড়া করে, কারণ মা জননী জানে আমার পেটের ভিতরে সন্তানটা যেন আল্লাহ ভালো রেখে দেয়। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এবার আস্তে আস্তে সন্তান যখন পেটের ভিতরে বড় হয়ে গেল, মুফাসসির গণ এবং মুহাক্কিক গণ ডেকে ডেকে বলছেন, রাসূলুল্লাহর হাদিস এবং আল্লাহ তাবারক তাআলার এই যে কমপ্লিট কোড অফ লাইফ 30 পারার একটা কোরআন, যা মানবতার জীবনের পূর্ণাঙ্গ সমাধান, এই কোরআনুল কারীমকে আজ আধুনিক বিজ্ঞানীরা তারা রিসার্চ করে করে বের করেছেন সন্তানের পাটা কিন্তু মায়ের কলিজার দিকে থাকে। এই সন্তানটা যখন পেটের ভিতরে নড়াচড়া করে, মাঝে মাঝে মায়ের আঘাত মা জননীর কলিজায় লেগে যায়। মা মাঝে মাঝে কলিজায় সন্তানের পায়ের আঘাতে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মার হুঁশ ফিরে আসার পরে পেটটা আলতো ভাবে নাড়ে আর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নিবা, নিয়ে নাও, তাতে করে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট নাই, আফসোস নাই, তবে তোমার কাছে দোয়া করি আমার পেটের ভিতরের সন্তানটা যেন ভালো থাকে এবং সে যেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ সুস্থতার জীবন নিয়ে দুনিয়াতে ডেলিভারি হয়ে আমার কুল উজাড় করে দুনিয়াতে আসে। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এবার কলিজার টুকরা সন্তান যখন ডেলিভারির সময় হয়ে গেল, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমরা অবস্থান করার পরে যখন দুনিয়াতে আসার টাইম হয়ে গেল, সময় যখন হয়ে গেল, মা জননীর প্রসব বেদনাটা আরম্ভ হয়ে গিয়েছে। মা জননী কিন্তু তখন একবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মার কথা, মার খেদমতের কথা আল্লাহর নবী কেন 3 বার বললেন? মায়ের কষ্ট সন্তান পেটে আসা থেকে নিয়ে ডেলিভারি হওয়া পর্যন্ত অনেক বেশি। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাই, পর্দার মায়েরা নজর করেন। এবার সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, কয়েক বালতি রক্তের বিনিময়ে যখন সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, মার কানের ভিতরে সন্তানের কান্নার আওয়াজটা যখন চলে এসেছে, মা ডেকে ডেকে বলতেছে, কে কোথায় আছো? এক মুহূর্তের জন্য দেরি করো না, আমার কলিজার টুকরা সন্তানটারে আমার বুকের কাছে এনে তুলে দাও। কাছে যারা আছে, মা জননীর আর্তনাদ শ্রবণ করার পরে কলিজার টুকরা সন্তান তারে যখন মায়ের কোলের ভিতরে বুকের কাছে তুলে দিয়েছে, মা জননী যেন সন্তানের চেহারা দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের এবং প্রসব বেদনার সমস্ত কষ্টের কথা এক মুহূর্তের জন্য ভুলে গেছে। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়, ও মা আমার তরে তোমারই দান, হই না কভু তুলনা আমারি মা, মা জননী আমারি জান্নাতের ঠিকানা, দুঃখ কে
আমার আঙিনা, আমারি মা, মা জননী আমারি জান্নাতের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন ওমা তোমাকে, জান্নাতে পাই যেন ওমা তোমাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী আমারি জান্নাতের ঠিকানা। এজন্য আজকের এই মজমা থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছি, যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা যেন তার সর্বোচ্চ নিয়ামত রাজি দিয়ে আমাদের মরহুমা এবং মরহুম মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। তাইলে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, নবী দো আলম এজন্য মার কথা 3 বার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মা বাবার কথা বলতে ভুল করলেন না। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি এই সিদ্ধান্তটা অটল এবং অবিচল করেছি, একমাত্র তোমরা আল্লাহর গোলামি করবা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কোন মানুষের দাসত্ব এবং গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপের ভিতরে জানায়া দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আমি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার পরে, আমি আল্লাহ তাবারক তাআলার দাসত্ব করার পরে তোমাদের 2 নাম্বার কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পরিপূর্ণ মাত্রায় তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। নারায়ে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা এরপরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না, অতঃপর যখন তোমার মা বাবা পৌঁছে গেল, ইনদাকাল কিবার, প্রাপ্ত বয়সে, অর্থাৎ মা বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেল, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা, কখনোই তোমরা তাদেরকে বলো না উফ, অর্থাৎ উফ শব্দটি উচ্চারণ করো না। মুফাসসিরগণ ডেকে ডেকে বলেন, উফ শব্দের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থকারগণ লিখতেছেন, মা বাবার আচরণের বয়োজ্যেষ্ঠকালে তারা যেহেতু সন্তান সুলভ, শিশু সুলভ তারা আচরণ করতে থাকে, সুতরাং তাদের আচরণে তোমরা কখনোই উ শব্দটি উচ্চারণ করবে না। অথবা তোমাদেরকে মা বাবা যদি কোনো কাজ এবং কর্মের কথা বলে, অথবা যদি তারা কোনো কিছু খেতে চাই, তোমাদেরকে বাজার থেকে আনতে বলে, তোমরা বিরক্তি করবা, প্রকাশ করবা না। বিরক্ত হয়ে তোমরা কখনোই উফ অথবা আ শব্দটি তোমাদের জবান থেকে বিন্দু মাত্র উচ্চারণ করবা না। কিন্তু কত সন্তান আছে আমাদের সমাজে
নিজে চাকরি করে বাসা বেঁধেছে শহরে, মা বাবা গ্রামে ভাঙ্গা কুড়ে করে থাকে, মা বাবার খবরই যেন নিতে চায় না, এমন সন্তান আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আমার মতো এত সুখী নাই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। মা বাবা দুঃখে কষ্টে এই গানগুলো গেয়ে গেয়ে নিজেকে সান্ত্বনা দেয়। চিৎকার মেরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা মায়েরা আমার, নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, বান্দা মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের কর্মে তোমরা কখনোই বিরক্ত হয়ে যেও না, তাদেরকে গালিগালাজ করো না, তাদের প্রতি তোমরা উফ শব্দটি উচ্চারণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন, ওয়ালা তানহারুহুমা, কখনোই মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। এই দুনিয়াতে এমনও আল্লাহওয়ালা তথা আল্লাহর ওলি আছে, তারা মা বাবার দোয়া পেয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এমন ঘটনা আমাদের সারা পৃথিবীতে নজির রেখেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সামান্য তো আপনাদের দৃষ্টান্ত দিলেই বুঝে আসবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কবর, এবং তার কথা কার না অজানা, তার কথা কার না জানার বাকি আছে। তিনি শিশুকালে মায়ের জন্য নিবেদিত প্রাণ হয়ে সারা রাত এক গ্লাস পানি নিয়ে মায়ের শিরে দাঁড়িয়ে থাকার কারণে এবং মা তার জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিলেন। নারায়ে তাকবীর, জিকির করেন লা ইলাহা, জোরে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যেহেতু এক আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে আজকের এই ইসালে সাওয়াব এবং দোয়ার মাহফিল। কথা বলেন বাবারা ঠিক কিনা? সেহেতু আল্লাহর ওলিদের জীবন থেকে কিছু ঘটনাবলী যদি আমরা শুনি, আল্লাহ তাবারক তাআলা আমাদের দিলের ভিতরের ঈমানের জজবাগুলোকে বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তার কালামে হাকিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এ ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা আল্লাহর ওলি, যারা সত্যবাদী, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। চিৎকার মেরে বল মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা একটু অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে হাকিমের ভিতরে মার প্রতি এবং বাবার প্রতি ইহসান করার কথা বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার জন্য কেমনে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছিলেন, একটু দিলের কানটা লাগায়া শ্রবণ করার চেষ্টা করেন এবং